হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নাম্বার 7। এবং দেখো কি লেখা আছে, চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে, পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে ড্যাশটি চাকা, তিনজনের সাইকেলে মোট ড্যাশটি চাকা। তাহলে প্রতি সাইকেলে ড্যাশটি চাকা, তাহলে প্রত্যেকটা সাইকেলে কটা করে তাহলে চাকা আছে? দুটি করে। তাহলে আমি এখানে 2 লিখে নিচ্ছি। তাহলে প্রতি সাইকেলে 2টি চাকা। তাহলে তিনজনের সাইকেলে মোট তাহলে কটি চাকা হচ্ছে? তাহলে 3টে সাইকেল আর 2টি করে চাকা, তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে 6টি চাকা। এরপরে দেখো, বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল, দোকানে 4টি ঝুড়ি দেখল, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল মোট 4 গুণিত ড্যাশ সমান ড্যাশটি তরমুজ আছে। তাহলে 4টি ঝুড়ি, তাহলে প্রত্যেকটা ঝুড়ি কটি করে আছে? 6টি করে। তাহলে এখানে 6 লিখে দিচ্ছি। তাহলে 4 6 কত হয়? 4 6 24। তাহলে 24টি তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল, মিতা 2টি ফোন করলো, নীলু 1টি ও রমজান 1টি ফোন করলো। তারা মোট ড্যাশটি ফোন করলো। তাহলে দেখো, মিতা করেছে কটি? 2টি, তাহলে 2 লিখে নিচ্ছি, যোগ চিহ্ন। নীলু করেছে কটি? 1টি, আবার যোগ। রমজান করেছে 1টি, তাহলে কত হলো? তাহলে 2 3 একে 4। তাহলে 4টি ফোন করলো। তাহলে তিনজনে মিলে কটা করলো? তাহলে মোট 4টা ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাদের মোট কত টাকা দিতে হলো? ফোন করেছে কটি? 4টি, তাহলে 4 লিখে দিচ্ছি। ক টাকা করে দিতে হবে? 2 টাকা করে। তাহলে গুণিত 2, তাহলে 4 দুগুণে কত হয়? 8। তাহলে 8 টাকা তাদের দিতে হলো। বুঝতে পারলে? এরপরে দেখো কি আছে। তারপর নীলু 4 আটি শাক কিনল, 1 আটি শাকের দাম 5 টাকা। নীলু দিল ড্যাশ গুণিত ড্যাশ সমান ড্যাশ টাকা। তাহলে কটি শাক কিনলো? 4টি। 1 আটি শাকের দাম ক টাকা? 5 টাকা। তাহলে এখানে 5 লিখে দিচ্ছি। তাহলে 4 5 কত হয়? 20। তাহলে টোটাল কত টাকা? 20 টাকা। রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল। একটা লেবুর দাম 4 টাকা। 2টি লেবুর দাম তাহলে কত টাকা? তাহলে 2 গুণিত 4, 4 দুগুণে 8, 8 টাকা। তাহলে 2টি লেবুর দাম কত হচ্ছে? তাহলে 8 টাকা। একটা বেলের দাম দিল 7 টাকা। তাহলে রমজান মোট কত টাকা দিল? তাহলে রমজান মোট হচ্ছে লেবুর দাম দিয়েছে 8 টাকা আর বেলের দাম দিয়েছে 7 টাকা। তাহলে 8 আর 7 যোগ করলে হয় 15 টাকা। তাহলে রমজান মোট 15 টাকা দিল। এরপরে দেখো, মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনল। লাউ 9 টাকা করে। 2টি লাউয়ের দাম তাহলে কত? তাহলে 2 গুণিত 9, তাহলে 9 দুগুণে কত? 18 টাকা। মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। তাহলে মিতা মোট কত টাকা দিল? তাহলে লাউ কিনেছে 2টি, 9 টাকা করে। তাহলে সেখানে আছে কত টাকা? 18 টাকা। তাহলে 18 যোগ 18 টাকা যুক্ত এই এঁচড়ের দাম 17 টাকা, তাহলে 17। তাহলে 18 আর 17 যোগ করলে হয় 35 টাকা দিল। তাহলে মিতা মোট কত টাকা দিল? 35 টাকা। তাদের মোট খরচ তাহলে কত টাকা? দেখো, তারা ফোন কল করেছে 8 টাকার, নীলু 20 টাকার শাক কিনেছে, রমজান 15 টাকা বেল আর গন্ধরাজ লেবু কিনেছে, মিতা 35 টাকার এঁচড় আর লাউ কিনেছে। তাহলে তাদের সমস্ত টাকাগুলো যোগ করলে কত টাকা হচ্ছে? 78 টাকা। তাহলে তাদের মোট খরচ কত টাকা? 78 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে?
আজকে এটুকুই, তোমাদের সঙ্গে পরে দেখা হবে পরের অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।